السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত দিন প্রেমী সুপ্রিয় ভাই সকল ও সম্মানিত বোন, সর্বপ্রকারের হামদ প্রশংসা সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সকলকে আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসে তথা শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর একটি অন্যতম বই নওয়াকিজুল ইসলাম, এই বইয়ের শেষ ক্লাস 18তম ক্লাস তথা শেষ ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। ফলে আমরা সকলে তার কৃতজ্ঞতা প্রকাশ করব। তারপরে আমাদের সকলের প্রিয় নবী, প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক, যিনার আমাদের উপরে অসংখ্য ইহসান রয়েছে। ফলে আমরা তার উপরে দরুদ পাঠ করব, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে নওয়াকিজুল ইসলামের শেষ ক্লাস ইনশাআল্লাহ। আর শেষে কিছু গুরুত্বপূর্ণ কথা লেখক রাহিমাহুল্লাহ বলেছেন। তার মধ্যে তিনি বলেন যে উপরে যে কয়টি নওয়াকিজ ইসলাম ভঙ্গকারী বিষয় উল্লেখ করা হয়েছে, সেগুলো বিষয়ে কোনো পার্থক্য নেই। যদি কেউ হাসি মজাক করে বলে আর কেউ সিরিয়াস ভাবে বলে, তারপরও এটা প্রযোজ্য হবে আর এটা গণ্য করা হবে। এই বিষয় নিয়ে হাসি মজাকে যে এটা এর হুকুম হবে না তা নয়। যেমন কোনো মানুষ যদি নিজের স্ত্রীকে বলে যে আন্তি তালিক, যে তোমাকে আমি তালাক দিলাম, এটা বলার পরে সে বলে যে আমি মজাক করেছিলাম, হাসি ঠাট্টা করে বলেছিলাম। তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে এর তালাকের অর্থ তুমি জেনে বুঝেই বলেছ, সে যদি বলে যে হ্যাঁ আমি তালাকের অর্থ জানি আর সেই অর্থটাই উদ্দেশ্য, কিন্তু আমি হাসি মজাক করে বলেছিলাম, তাহলে এতে তালাক হয়ে যাবে, যদিও সে মজাক করে বলে থাকে। তো এই মজাক করে বলা মানে সে অর্থ উদ্দেশ্য নিবে আর অর্থ জানবে। সে জানার পরে সে হাসি মজাক করে বলবে, এটা মানে অজর গ্রহণযোগ্য নয়, এতে মানে এটা হয়ে যাবে। তারপরে ভয়ের কারণে যদি কেউ বলে, সেটাও অজর গ্রহণযোগ্য নয়, শুধু ভয়ের কারণে, কোনো প্রকারের ইকরার নেই। তারপরে আরেকটি বিষয় যে কেউ মানে এক অবস্থা ছাড়া, সেটা হচ্ছে মুকরাহ। যদি প্রেসার দেওয়া হয়, বাধ্য করা হয়, তাহলে সেই সময় বলে দিলে তার উপরে এটা হুকম হবে না, অর্থাৎ তার ঈমান নষ্ট হবে না। তবে বাস্তবে মুকরাহ হতে হবে। মুকরার মানে শর্ত, যেটা পূর্বের ক্লাসে উল্লেখ করা হয়েছে, যে কয়েকটি শর্ত আপনাদেরকে তুলে ধরা হয়েছে। অর্থাৎ মানে মুকরাহ হবে, এটা বাস্তবে মুকরাহ হবে, সে বাধ্য হবে, কোনো খেয়াল নয় যে এই আশঙ্কা কারণে যে বলে দিবে তা নয়, বাস্তবে সে মানে বাধ্য হবে। বড় কোনো বিষয়, যেমন তাকে হয়তো হত্যা করে দিবে কিংবা
তার সম্মানকে একদম একদম শেষ হয়ে যাবে, এরকম বিষয় যদি থাকে আর সে ছাড়া তার কোনো উপায় নাই, তো এই সময় কুফরি কালেমা অথবা কুফরি ফেল করা যদি করে আর তার মন হৃদয় প্রশান্ত থাকে ইমানের উপরে, তো এটাতে কুফরি হবে না। যেমন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ঘটেছিল, তিনাকে বাধ্য করা হয়েছিল, ফলে তিনি রাসূলকে গালি দিয়েছিলেন এটাকে ঘৃণা করার সাথে, আর উনার হৃদয় ইমানের উপরে স্থির ছিল, তো উনার এই কর্ম তাকে ইসলাম থেকে বের করেনি। আল্লাহ নবী যখন শোনেন তখন তাকে বলেন ইন আদু ফাউদ, তারা যদি আবার তোমার সাথে এরকম করে তো আবার তুমি এইভাবে এই পথ অবলম্বন করবে, তার মানে এটা হবে না। এখানে আরেকটি বিষয় আসে যে যদি কোনো ব্যক্তি এই ইসলাম ভঙ্গকারী আমল যেগুলো বিষয় বলা হয়েছে সেগুলো বিষয়ের মধ্যে কোনো একটি করে ফেলে ভুলে, মানে ভুলবশত করে ফেলে, তাহলে এতেও কুফরি হবে না, ইসলাম থেকে বের হবে না, ইসলাম ঈমান নষ্ট হবে না। কারণ আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার এক বাণী জানি, কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা, যে হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, তুমি আমাদের পাকড়াও করিও না যদি আমরা ভুলে যাই, ভুল করি। তো এখান থেকে এটা স্পষ্ট হয় যে যদি ভুলে এগুলো হয়ে যায় ভুলের কারণে, তাহলে এতে কুফরি হবে না। অনুরূপভাবে যদি ভুলের কারণে কিংবা অমনোযোগী হয়ে করে ফেলে, এর দলিল যেমন এক ব্যক্তি, আপনারা সেই হাদিসটি হয়তো শুনেছেন কোনো জায়গায়, কোনো আলোচনায় শুনে থাকবেন, যে এক ব্যক্তি মানে সে সাওয়ারি নিয়ে কোথায় যাচ্ছিল, আর সেই সাওয়ারির উপরে মানে আরোহণকারীর উপরে মানে আরোহণ যে ছিল ঘোড়া বলেন, তো তার উপরে কিছু খাবার ছিল এবং পানীয় জিনিস ছিল, কিছু সামান ছিল। তো সে ক্লান্ত হয়ে মানে সেই মানে সেই ঘোড়াকে হঠাৎ করে সে মানে পায় না পাওয়ার ক্ষেত্রে সে একদম কঠিন চিন্তিত হয়ে সে একটি বৃক্ষের ছায়ায় শুয়ে পড়ে এবং মৃত্যুর অপেক্ষা করে, কারণ সেখানে আর কোনো খাবার, কোনো ব্যবস্থা ছিল না, আর কোনো পথ ছিল না, ফলে সে মনে করেছিল যে মৃত্যু ছাড়া আর আমার কিছুই নেই, তো শুয়ে পড়ে মৃত্যুর অপেক্ষায়, ঘুমিয়ে যায়। তো যখন তার ঘুম ভাঙে কিংবা ঘুম না ঘুমাইলো, হঠাৎ করে সে তার সাওয়ারিকে, ঘোড়া হোক কিংবা উট হোক, যাই হোক, দেখতে পায়। দেখার পরে অতি খুশির সাথে, আনন্দের কারণে, প্রবল আনন্দ, এই আনন্দে সে বলে ফেলে আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুকা, যে হে আল্লাহ, মানে আমি কথা নকল করছি, যে হে আল্লাহ, তুমি আমার বান্দা আর আমি তোমার প্রতিপালক। অতি আনন্দে, প্রবল খুশিতে এই কথা, এই বাক্য বলে ফেলেন তিনি। আর কিরকম আনন্দ হবে আপনি একটু দৃশ্যটাকে নিজের জায়গায় সেখানে রাখুন, নিজেকে সেখানে রাখুন, যে একজন ব্যক্তি সে সে মনেই করে নিয়েছে যে মৃত্যু ছাড়া কোনো উপায় নেই, হঠাৎ করে সে তার বিপরীত, তার যে কাঙ্ক্ষিত বিষয়, যেটা ছাড়া তার মৃত্যু হচ্ছিল, সেই জিনিসটাকে পেয়ে যাচ্ছে, তো তার কিরকম আনন্দ হবে, কিরকম খুশি, একটা আনন্দের মুহূর্ত হবে। তো এই আনন্দ খুশির কারণে সে বলে ফেলে যে আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুকা, হে আল্লাহ, তুমি আমার বান্দা আর আমি তোমার রব। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আক্তা মিন শিদ্দাতিল ফারহি, সে প্রবল খুশির কারণে এই ভুল করে ফেলেছে। আসলে সে বলতে চাইছিল, কিংবা তিনি বলতে চাইছিলেন যে আল্লাহুম্মা আনতা রব্বি ওয়া আনা আবদুকা,
যে হে আল্লাহ, তুমি আমার প্রতিপালক এবং আমি তোমার বান্দা। সে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করার ইচ্ছা করেছিল এই নেয়ামতকে পাওয়ার ফলে, কিন্তু খুশির কারণে অমনোযোগী হয়ে তিনি কি বলে ফেলেন, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুকা। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সে প্রবল খুশির কারণে ভুল করে ফেলেছে। তো এই বিষয়টি সেই ব্যক্তিকে ইসলাম থেকে বের করেনি, তার ঈমান ইসলাম নষ্ট হয়নি। আসলে এটা অমনোযোগী কারণে বলে ফেলেছিল। তো অমনোযোগী কি বলে, প্রবল খুশির কারণে ভুল করে বলেছিল এখানে। তো যেমন এই অবস্থাতে এরকম ভাবে যদি হয়ে যায় কারো ক্ষেত্রে, তো এটা নাকিজে ইসলাম নাকিজে ঈমান হবে না। অনুরূপ ভাবে কোনো ব্যক্তির ব্রেন বিবেকের উপরে কোনো জিনিস এতটা মানে প্রাধান্যতা পেয়ে যায়, ফলে সে অমনোযোগী অন্যমনস্ক হয়ে যদি বলে ফেলে এরকম কিছু কথা, তাহলে সেও তারও তার ঈমান নষ্ট হবে না। যেমন এর দলিল হচ্ছে যে একজন ব্যক্তি সে অনেক অধিক ভাবে গুনাহ করেছিল, পাপ করেছিল, প্রচুর পাপ করেছিল। তো যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে আসে, অর্থাৎ সে বৃদ্ধ বার্ধক্য অবস্থায় পৌঁছে যায়, তো এটা তো সকলেই জানে যে বার্ধক্য অবস্থায় পৌঁছে গেলে যেতে হবে, কিন্তু তার আগে কখন মৃত্যু হবে বলা যায় না। কিন্তু মানুষ যখন শেষ অবস্থায় বার্ধক্য অবস্থায় পৌঁছে যায়, তখন একটা নিশ্চিত হয়ে যায় যে আর বেশি একটা বয়স তো থাকে না। তখন তিনি সন্তানদেরকে বলেন যে ইন আনা মৃত্যু ফা আহরিকুনি, আমি যদি মারা যাই তাহলে তোমরা আমাকে জ্বালিয়ে দিবে। সুম্মা দুক্কুনি, এবং সেটাকে গোড়া গোড়া করে দিবে। দুক্কু মা তাবাক্কা, আর যেটা মানে গোড়া করে বাকি থাকবে সেটাকেও গোড়া করবে একদম। তারপরে কি করবে, সুম্মা জাররুনি ফিল হাওয়া, হাওয়াতে যে একটু একদম উড়ে হাওয়াতে, ওই রকম যেন হাওয়াতে উড়ে যায়। ফাওয়াল্লাহি লাইন কদ্দারাল্লাহু আলাইয়া লা ইউআযযিবানি আযাবান মা আযাবাহু আহাদাম মিনাল আলামিন। তিনি বলেন যে আল্লাহর কসম, যদি আল্লাহ তাআলা আমার উপরে মানে আমাকে আবার জীবিত করতে সক্ষম হয়, তাহলে আল্লাহ তাআলা আমাকে এমন আযাব দিবেন যা পৃথিবীর অন্য কাউকে আযাব দিবেন না। মানে তিনি এত গুনাহ করেছেন, আর গুনাহ করার পরে ওনার এত ভয় আল্লাহকে, এত ভয়, যে ভয়ের কারণে সে নিজের সন্তানদেরকে বলে যে আমার মৃত্যু ঘটলে তোমরা এরকম করবে, আমাকে এমন ভাবে জ্বালাবে যে সেই যে জ্বালানোর পরে যেটা রাখ হয়ে থাকবে সেটাকে গোড়া গোড়া করে হাওয়াতে উড়িয়ে দিবে। এটা ছিল আল্লাহর ভয়। এতটা ভয় আল্লাহর ভয় যে তিনার ব্রেন অমনোযোগী অন্যমনস্ক হয়েছিল। ফলে এই ধারণা রাখে তার সন্তানরা এটাই করে যা তিনি সন্তানদেরকে বলেছিলেন। তো এটা করার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা, তিনি তো সবকিছুর উপরে সক্ষম, তিনার মধ্যে না বলতে কিছু নেই। না বললে তো আল্লাহ তাকেই বলা হয়, সেই সত্তাকে বলা হয় জিনার মধ্যে পরিপূর্ণতা, ত্রুটি বলতে কিছুই নেই। তো আল্লাহ তাআলা তাকে জমা করেন, তাকে আবার পুনরায় সৃষ্টি করেন। তো এই যে আকীদা, সে ব্যক্তি আকীদা রেখেছিল, ধারণা রেখেছিল যে আল্লাহ তাআলা আমাকে এরকমটা করতে গেলে আর আমাকে আল্লাহ তাআলা পুনরায় সৃষ্টি করতে পারবে না। তো এই আকীদা যদি অন্য কোনো মানুষ রাখে, অন্য কোনো ব্যক্তি রাখে, তাহলে কি সে মুসলিম থাকবে, মুমিন হবে? হবে না। তার ঈমান ইসলাম বিনষ্ট হয়ে যাবে, কারণ এটা কুফরি আকীদা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কাদির হবেন না, আল্লাহ তাআলা সৃষ্টি করতে পারবেন না, এটা তো সরাসরি কুফরি আকীদা, যেটা আল্লাহর মধ্যে কখনো হতে পারে না। তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনাকে মাফ করেন কিসের কারণে? প্রবল ভয়ের কারণে এই কথা বলে ফেলেছিলেন। অন্য মনস্ক হয়ে আল্লাহ তাআলা তাকে মাফ করে তাকে জান্নাতে প্রবেশ করান। তাহলে এই ধরনের যদি কেউ কুফরি এরকম ধারণা এরকম কিছু করে ফেলে, তাহলে এটাও কুফরি হবে না, এটাও কুফরি হবে না। আল্লাহ তাআলা
যদি বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যে আল্লাহ তাআলা শিরক ব্যতীত কোনো গুনাহ ক্ষমা করবেন না। কিন্তু এটা আসলে আহ, আহ, উম, আহ, এই অবস্থায় এটা ছাড় আছে, যদি এরকম অবস্থা হয়, যেমন এই হাদিসটি এর প্রমাণ করে। অনুরূপভাবে কোনো ব্যক্তি এত রাগান্বিত হয়ে যায়, খুব রাগান্বিত যদি হয়ে যায়, তাহলে সেই রাগান্বিত হওয়ার সময় এরকম কোনো এমন রাগান্বিত হয়, দেখবেন যখন প্রবল মানুষ রাগান্বিত হয়ে যায় তখন সঠিক বেঠিকের মধ্যে পার্থক্য করতে পারে না, সে বুঝতে পারে না সে কি বলছে কি করছে, এটা সে বুঝতে পারে না। যদি বাস্তবে এরকম অবস্থা হয় আর ওই অবস্থায় আল্লাহকে গালি দিয়ে ফেলে, রাসূলকে গালি দিয়ে ফেলে, দিনকে গালি দিয়ে ফেলে, তাহলে এই অবস্থায় সে তার কুফরি হবে না, কুফরি হবে না, কুফরি হবে না মানে, তবে গুনাহগার হবে, কুফরি হবে না মানে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে না, তার ঈমান ইসলাম নষ্ট হয়ে যাবে না। তো এই হচ্ছে বিষয়। তাহলে আশা করি এই কয়েকটি বিষয় আপনারা বুঝতে পারলেন। তারপরে একটি খুব জটিল বিষয় এবং গুরুত্বপূর্ণ বিষয় আসে, সেটি হচ্ছে যে যে ব্যক্তি জেহালাত অবস্থা অর্থাৎ না জেনে করবে, না জেনে করা, এটা কি ওযর হবে, ওযর গ্রহণযোগ্য হবে? তো এই ব্যাপারে ওলামায়ে কেরাম এই কথার উপরে সকলে সম্মতি দিয়েছেন যে যে বাস্তবে জানবে না, না জানার কারণে করে ফেলবে, বাস্তবে, শুধু দাবি নয়, আগে আলোচনা আসছে বুঝতে পারবেন বিষয়টি, যে বাস্তবে না জানার কারণে যদি করে তাহলে এটা ওযর গ্রহণযোগ্য হবে। আর তাতে শর্ত হচ্ছে যে কোনো প্রকারে এরাজ যেন না থাকে, আর তার দাবি যেন শুধু সে যে জানে না এটা শুধু দাবি যেন না থাকে, বাস্তবে সে না জানে, এরকম অবস্থা হয়, তাহলে এই অবস্থা তো কুফরি হবে না, এই অবস্থা তো কুফরি হবে না। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়ামা কুন্না মুআযযিবিন হাত্তা নাবআসা রাসূলা, যে আমি আযাব দিব না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ, আল্লাহ তাআলা বলেন যে যতক্ষণ আমি রাসূল প্রেরণ করব। তাহলে রাসূল প্রেরণ করা, রাসূল পাঠানো আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে এটা হুজ্জত। রাসূলের মাধ্যমে মানুষ জানতে পারে হক ও বাতিল। তো অতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে পাকড়াও নেই, মুআখাযা নেই, যতক্ষণ না ইলম জানবে, জ্ঞান অর্জন করবে, মানে জানবে, কোনো প্রকারে এরাজ থাকবে না, আর সে জানবে না, জানার কোনো মাধ্যমও পায়নি। তো এইরকম ব্যক্তির মানে এই না জানা এটা ওযর গ্রহণযোগ্য, ওযর মনে করা হবে। যেমন ধরুন এমন এলাকা আছে যে একদম ভিতর এলাকা, গ্রাম, সেখানে কোনো প্রকারের ইলমের মাধ্যম নেই, কিছুই নেই। আর আপনার এরকম হতে পারে যে মুসলিম নতুন ভাবে ইসলাম এনেছে, তাকে যে কেউ বলবে যে এটা হক এবং বাতিল, এরকম কিছুই মাধ্যম নেই। তো এইরকম ব্যক্তির যে না জানা এটা ওযর গ্রহণযোগ্য হবে। এই উনি যে মুসলিম অথবা গ্রামে থাকে এটা আসল বিষয় না, আসলে সে জানে না, তার জেহালাত, সে যে আসলে জানে না, এটা বাস্তব, বাস্তব আর কি, শুধু দাবি নেই। অনেকে দাবি করে যে আমি জানি না, তো আসলে যখন বিষয়টি না জানবে, শুধু দাবি হবে না, তাহলে এটা গ্রহণযোগ্য হবে, কোনো প্রকার এরাজ থাকবে না, কোনো প্রকারের এরাজ থাকবে না। তাহলে হুজ্জাত, ইলম, জ্ঞান থাকা এটা জরুরি। যদি না থাকে এরকম কারণ হয় তাহলে এই বিষয়ে, কিন্তু এই যে একটা কথা আমি বারবার আপনাদেরকে বলছি সেটা হচ্ছে যে কোনো প্রকারে এরাজ থাকবে না। অনেক মানুষ আছে জানে না, বাস্তবে জানে না, কিন্তু এরাজ আছে, তাকে বলার, অনেকে বলার চেষ্টা করে, গুরুত্ব দেয় না, গুরুত্ব দেয় না, শুনে না, সে যেটাকে আগে থেকে শুনেছে সেটাকেই সঠিক মনে করে, সেটাকেই সে মূল দিন মনে করে, ফলে অন্যের কথায় কোনো গুরুত্ব দেয় না। তাহলে এরকম ব্যক্তির ওযর গ্রহণযোগ্য হবে না, কারণ তার নিকটে পৌঁছেছে, তার উচিত ছিল শোনা, চেষ্টা করা, হককে খোঁজা, সন্ধান করা। একজন ব্যক্তি বলছে
তো আসলে কি সেটা হক না হক নয়, এই ব্যাপারে তাকে ভাবা। তো এবং কোরআন হাদিস সামনে রয়েছে, সেটার আলোতে সেটা বোঝার চেষ্টা করা। এখানে আরেকটি বিষয় রয়েছে যে দুই প্রকারের বিষয়, সেটা হচ্ছে একটা হচ্ছে সুস্পষ্ট যেগুলো বিষয়, সুস্পষ্ট সূর্যের আলোর নেই, সুস্পষ্ট বিষয়। তো সেই সব বিষয়ে জেহালাত, যেখানে অজ্ঞতার কোনো কল্পনাই করা যাবে না যে এই জিনিস জানবে না, এই জিনিস জানবে না, মানে সেটা জানবে না, সেটা থেকে জ্ঞানহীন হয়ে থাকবে, এটা খুব দূরের বিষয় হবে। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলাকে গালি দেওয়া আর কবরের পূজা করা, তো এগুলো বিষয় কি, এগুলো আসল বিষয় হলে যে অজ্ঞতা না থাকা, এগুলো বিষয় জানা বিষয়। তো এখানে যদি কোনো ব্যক্তি দাবি করে যে আমি জানি না, সে দাবি করে আমি জানি না, তাহলে তার বিষয়টি খতিয়ে দেখতে হবে, তার বিষয়টি খতিয়ে দেখতে হবে। খতিয়ে দেখতে গিয়ে যদি দেখা যায় না তার দাবি সত্য, তার দাবি মিথ্যা নয়, তাহলে এই উযর গ্রহণযোগ্য হবে, এটা গ্রহণযোগ্য হবে। আর যদি খতিয়ে দেখতে গিয়ে দেখা যায় না তার শুধু এটা দাবিটা সত্য নয়, তাহলে এটা উযর গ্রহণযোগ্য হবে না। তো মূল বিষয় ওটাই আসে যে শুধু দাবি করলে হবে না, বাস্তব হতে হবে। যেমন ধরেন যে অনেকেই কবরের কাছে সাজদা করে, নৈকট্য লাভ করে, যে কবরে কবরে যে মানে মারা গেছে, যার কবর আছে তার নৈকট্য লাভ করে, তার কাছে দোয়া করে, আল্লাহ ব্যতীত মানে আল্লাহকে ছেড়ে তার কাছে দোয়া করে। হ্যাঁ, আর সে এটাকেই মূল দিন মনে করে, সে এটাকেই মূল দিন করে, সে জানেই না যে এটা শিরক। এবং তাদের যে ওলামা রয়েছে, তাদের যে ধর্মগুরু রয়েছে, তাদেরকে দিন এভাবেই শিক্ষা দিয়েছে, তারা বলেছে এটাই দিন, এটাই, এর দ্বারাতেই আল্লাহ তাআলা খুশি হবে, সন্তুষ্ট হবেন। আর এইটা, এই দিন ছাড়া অন্য কোনো দিন নয়। ফলে এটার উপরে তারা আমল করে এসেছে। আর এইটা যদি দেখা যায় তো বড় একটা কুফরি কাজ। তো যদি আসলে এরকম হয়, অন্য কোনো মাধ্যম না পায়, তাদেরকে কেউ বলেনি কিংবা পৌঁছায়নি, আসলে পৌঁছায়নি কিংবা পৌঁছানোর কোনো মাধ্যমও তারা পায়নি, তাহলে এই উযর গ্রহণযোগ্য হবে। যেমন এই কথাগুলো নকল করছি শেখ সুলাইমান হাফিজাহুল্লাহ, শেখ সুলাইমান রুহাইলি হাফিজাহুল্লাহ, তিনি ব্যাখ্যা করতে গিয়ে বলেন, তিনি বলেন যে আমি কয়েকবার অন্য দেশে সফর করি। এক দেশে সফর করতে গিয়ে এক গাড়িতে তিনি মানে ওঠার পরে সেই গাড়ির ড্রাইভার কিংবা গাড়িতে কোনো এক ব্যক্তি বলেন যে ইয়া শেখ ওয়াল্লাহি ইন্নী কাযাইতু সিনিন, যে হে, মানে শেখকে সম্বোধন করে বলেন যে আমি পূর্বে অনেক বছর থেকেছি, আর আমি আউলিয়াদের নৈকট্য লাভ করতাম, তাদেরকে খুশি করার চেষ্টা করতাম, তাদের নৈকট্য লাভ, আউলিয়াদের যেগুলো করা হয় বর্তমান সময়ে জানেন, অর্থাৎ আল্লাহকে ছেড়ে তাদের কাছে দোয়া করা। আর সে ব্যক্তি বলে যে এতে আমার ব্রেন, বিবেক স্থির ছিল না, এটাকে মেনে নিতে পারছিল না। কিন্তু শেখ গুলো বলেন, যারা অন্য শেখ, মানে তাদের যে শেখ ছিল তাদের মধ্যে, তারা বলে যে এটাই দিন। তো আমি নিজেকে বাধ্য করে, মানে নিজেকে বাধ্য করতাম যে এটাই সত্য। আসলে আমার ব্রেন, আমার বিবেক, আমার বুদ্ধি এটাকে মেনে নিতে পারছিল না, স্থির ছিল না, কিন্তু আমি বাধ্য করতাম নিজেকে, যেহেতু শেখগণ বলেন ওদের মানে তাদের মধ্যে যে এটাই দিন। তা আমার কাছে যখন, সে ব্যক্তি বলেন, আমার কাছে যখন জামিয়া ইসলামিয়া মদিনা মুনাওয়ারা আর ছাত্ররা আসে এবং আমাকে বুঝায় যে প্রকৃত দিন কি, তাওহীদ বুঝায়, আল্লাহর একাত্মবাদ বুঝায়, তা আমি তাওহীদকে জানলাম। এবং তাওহীদকে জানার পর, আল্লাহর একাত্মবাদকে জানার পর, আমি শিরক থেকে এবং যারা সেই সব বিষয়গুলো করছিল তাদের থেকে নিজেকে আমি বারী করলাম, মুক্ত করলাম। তাহলে এই রকম ব্যক্তি, এই ব্যক্তি পূর্বে যা করেছে তার জেহালাত উযর ছিল, মানে এটা গ্রহণযোগ্য, তার মানে জেহালাত, সে এটাকেই দিন মনে করছিল, কারণ তার কাছে কিছু পৌঁছায়নি। আর যখনই তিনার কাছে সঠিক দিন পৌঁছায়, সঠিক জ্ঞান পৌঁছায়,
তখন তিনি সঙ্গে সঙ্গে সেটা থেকে নিজেকে মুক্ত করেন। তাহলে এই হচ্ছে বিষয়। তাহলে বিষয়টি হচ্ছে যে যদি একদম ওই জায়গায় ধরেন যে ওখানে ওটাকে দিন মনে করে, তাকে পৌঁছানোর কোনো নাই, কোনো মাধ্যমও নাই আজকাল, তো এই জেহালাত সাব্যস্ত হবে খুব কঠিন বিষয়। কারণ যে এখন মিডিয়ার জমানায় বহু আলেমের আলোচনা ভাসছে, সেগুলো শোনা দরকার, আর সেই ইয়াতে জড়িয়ে থাকে মানুষ, তো তাদের ক্ষেত্রে খুব কঠিন এটা যে এটা সাব্যস্ত হবে। তারপরে আর কিছু বিষয় আছে। তাহলে প্রকাশ্য বিষয়ে জেহালাত, যে অজ্ঞতা, এটা সহজে মানা যাবে না, খতিয়ে দেখতে হবে, যদি আসলে হয় তাহলে সেটা গ্রহণযোগ্য হবে। আর আর কিছু বিষয় আছে যেগুলো গোপনীয় বিষয়, মানে প্রকাশ্য বিষয় নয়, তো সেই সব বিষয় আসল না জানা, তো সেখানে যদি কেউ দাবি করে যে সে জানে না, অজ্ঞ রয়েছে, তাহলে সেটার কি করতে হবে, তাসদিক করতে হবে, সেটাকে সত্য বলে মেনে নিতে হবে এবং তাকে শিক্ষা দিতে হবে এবং তার জন্য সঠিক বিষয়টি স্পষ্ট করতে হবে। তাহলে এটা হচ্ছে যে ইনি ভাগ করেছেন যে একটা সুস্পষ্ট বিষয় এবং একটা ছুপিত বিষয় যেগুলো, তো এটা কিন্তু সর্বক্ষেত্রে একরকম হয় না। কোনো বিষয় কোনো দেশে স্পষ্ট বিষয় আর কোনো দেশে অস্পষ্ট, মানে ছুপিত বিষয়, গোপনীয় বিষয় হয়। জায়গার ক্ষেত্রে এটা পরিবর্তন হতে থাকে। একটা জায়গা যে এরকম হলে সব জায়গায় একই রকম হবে তা নয়, সব দেশে এবং বিভিন্ন পরিবেশের কারণে সেটা ভিন্ন ভিন্ন হতে পারে। কারণ সৌদি আরবে কেউ যদি বলে তাওহীদকে জানি না, তো এটা কি অন্য দেশের মতো করে দেখা হবে? না, সেখানে তো তাওহীদ আম, সমস্ত মাশায়েখগণ তাওহীদের শিক্ষা দেয়। তারপরে যদি কেউ বলে, তো সেখানে সেই দৃষ্টিতে, সেই দৃষ্টিভঙ্গিতে দেখতে হবে। তো সব জায়গায় এক নয়, কোন জায়গায় কোন দেশে বিষয়টি মানে প্রকাশ্য বিষয় সমূহের মধ্যে, আবার কোন জায়গায় সেটা গোপন বিষয়ের মধ্যে পড়তে পারে। তাহলে এই হচ্ছে বিষয়। তারপরে লেখক রাহিমাহুল্লাহ তিনি বলেন যে ওয়াকুল্লুহা মিন আ'যামি মা ইয়াকুনু খাতারান ওয়া আকসারু মা ইয়াকুনু উকুয়ান, যে এই সমস্ত যেগুলো পিছে বলা হয়েছে নওয়াকিজে ইসলাম, যে সব বিষয়গুলো উল্লেখ করা হয়েছে, সবগুলো তার ভয়াবহ পরিণাম রয়েছে। আর এগুলো খুব ঘটে, এই জন্য আসলে এই যে পূর্বে যেগুলো 10টি নওয়াকিজে ইসলাম বলা হয়েছে, উল্লেখ করা হয়েছে, লেখক রাহিমাহুল্লাহ এটা প্রকাশ করছেন যে কেন এগুলোকে তিনি চয়ন করেছেন, এই বইয়ে নিয়ে এসেছেন। তার কারণ হচ্ছে যে এক তো এগুলো মানুষের মধ্যে খুব ঘটে, আর আপনারা পড়লেন শুরু থেকে এই ক্লাস পর্যন্ত, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কতভাবে এই সব জিনিস মানুষের মধ্যে পাওয়া যায়, যেগুলো মানুষ অজ্ঞ, জানে না যে এতে ঈমান নষ্ট হবে, ইসলাম নষ্ট হবে। এই জন্য লেখক রাহিমাহুল্লাহ এই 10টি কারণকে উল্লেখ করেছেন। আর আপনারা জেনেছেন যে এই 10টি ছাড়া আরো অনেক কারণ রয়েছে, কিন্তু এই 10টি এমন একটি কারণ যেটার উপরে সকলের সম্মতি আছে। আর দ্বিতীয় হচ্ছে যে এটা মানুষের মধ্যে বেশি ঘটে এগুলো, আর এর পরিণাম খুব ভয়াবহ। তার দুটি কারণে লেখক রাহিমাহুল্লাহ এই 10টি কারণকে উল্লেখ করেছেন। একটা হচ্ছে যে এটা খুব ঘটে, এই সব বিষয়গুলো মানুষের মধ্যে খুব পাওয়া যায়। দ্বিতীয় হচ্ছে যে এর পরিণাম খুব ভয়াবহ। তার কারণ হচ্ছে যে মানুষ ইসলাম থেকে বের হয়ে যাবে, ইসলাম থেকে যদি বের হয়ে যায়, অর্থাৎ ঈমান ইসলাম এই দুটোই নষ্ট হয়ে যায়, তাহলে তার কি থাকছে? জীবিত লাশ। তার বাকি যেগুলো আমল, সালাত, সিয়াম, যাকাত, কিছুই কোনো কাজে আসবে না, সব বিনষ্ট হবে, কোনো মূল্য থাকবে না। এখানে এরকম বিষয় নাই যে না এতগুলো পরিশ্রম করেছে তা আল্লাহ তাআলা মানে কিছু তো দিবেন না। আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন পুরো দিন, এটার উপরে দলিল সূর্যের আলোর মতো এটা স্পষ্ট করেছেন যে এর সাথে কোনো আপোষ নেই, শিরকের সাথে কোনো আপোষ নেই, কুফরির সাথে কোনো আপোষ নেই। যদি কুফরি থাকে, শিরক থাকে, বাকি পাহাড় সমতুল্য আমল করে ফেলে কেউ, তাহলে কোনো তার মূল্য নেই। এখানে আপোষের কোনো বিষয় নেই যে এতগুলো আমল করেছে তা আল্লাহ তাআলা কি তার বদলা দিবে না?
না, এরকম বিষয় নয়। বিষয়টি হচ্ছে যে এটা থাকবে কেন? কারণ ঈমানের সাথে শিরক একত্রিত হতে পারে না, ঈমানের সাথে কুফর একত্রিত হতে পারে না, এক জায়গায় জমা হতে পারে না। যে একজন মানুষের মধ্যে ঈমানও থাকবে, আবার শিরকও পাওয়া যাবে, ইসলামও থাকবে, আবার কুফরিও পাওয়া যাবে, এটা সম্ভব নয়। দুটো জিনিস এক হতে পারে না, হয় শিরক থাকবে, না হয় ঈমান থাকবে। আপনার মধ্যে যদি ঈমান থাকে শিরক থাকবে না, আপনার মধ্যে যদি শিরক থাকে তাহলে ঈমান থাকবে না। এই বিষয়টি খুবই জটিল, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, বুঝতে হবে। এখানে কোনো আপোষ নেই। অনেক সময় মানুষ এই ধোকায় পড়ে যায়, এই প্রতারণায় পড়ে যায় যে না, এতগুলো ইবাদত করছে, কিছু শিরক একটা মানে আয়াত শুনে তারপরে এই ভাবনা শয়তান তার মধ্যে জাগিয়ে দেয়, হ্যাঁ, যে এতগুলো ইবাদত করছে আল্লাহ তাআলা, এতগুলো মানুষ এই এই পদ্ধতির উপর আছে, আল্লাহ তাআলা সবকে কি জাহান্নামে নিক্ষেপ করবে? না, কিছু তো দয়া করবেন আল্লাহ তাআলা। জি না, দয়ার বিষয় নাই। কেন এখানে দয়ার বিষয় না, আল্লাহ তাআলা তো স্পষ্ট করেছেন। আর এই জন্যই তো আল্লাহ তাআলা আম্বিয়া পাঠিয়েছেন, কিতাব নাজিল করেছেন, আসমানি গ্রন্থ নাজিল করেছেন, সেটাকে উৎখাত করার জন্যই। আর সেটাকেই যদি আমরা দিন ভেবে আমল করি তাহলে আল্লাহ তাআলা ছাড় দেবেন না। আল্লাহ আমাদের হেফাজত করুক। আল্লাহ যেন আমাদেরকে তাওহীদের উপর অবিচল রাখেন, তাওহীদকে যেন বাস্তবায়ন করতে পারি, তাওহীদ পরিপন্থী আমলকে যেন আমরা সদা সর্বদা বর্জন করে চলতে পারি, তাকে ঘৃণা করি। তাহলে এই বিষয়গুলো গুরুত্ব দেওয়ার খুব উপযুক্ত বিষয়, এই জন্য আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে, সবসময় খেয়াল রাখতে হবে। তারপর লেখক রাহিমাহুল্লাহ বলেন যে ফায়ামবাগি লিল মুসলিমি আন ইয়াহদিরাহা ওয়া ইয়াখাফা মিনহা আলা নাফসিহি, প্রত্যেক মুসলিমের জন্য ওয়াজিব হবে, আবশ্যিক হবে যে সেগুলো এই যে পূর্বে উল্লেখ করা হয়েছে নওয়াকিজে ইসলাম, এগুলো থেকে বিরত থাকবে, সতর্ক থাকবে, ভয় করবে নিজের নফসের উপরে, নিজের নফসের উপরে ভয় করবে। কেউ এটা যেন না বলে যে না, আমি এগুলো তো জানি, আমার জ্ঞান আছে, আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছে, এই জন্য এগুলো শেখার আর এই সব জিনিসের প্রতি গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। আল্লাহ বলছি, এই ধারণা অনেক মানুষের মধ্যে রয়েছে, অনেক মানুষের মধ্যে রয়েছে। মানে এগুলো কথা এলেই ভাবে যে আমার তো তাওহীদ পরিপক্ক, কি দরকার এগুলো জানার, আমি তো তাওহীদকে মেনে চলি, অতটা গুরুত্ব দেয় না। কিন্তু সে যখন আসলে দেখতে আরম্ভ করে তখন বুঝতে পারে যে না, আমার মধ্যে তো অনেক কিছু পাওয়া যাচ্ছে। তো এইরকম ভাবে নিজেকে যেন নিজের সাফাই না গায়, অবশ্যই সতর্ক হয়ে দেখবে, যাচাই করবে। না থাকলে তো আলহামদুলিল্লাহ, কিন্তু যদি থাকে তো যদি থাকলে সেটা দূর করতে হবে, নিজের ঈমানকে রক্ষা করতে হবে, নিজের ইসলামকে রক্ষা করতে হবে। তো কোনো মানুষ যদি এটা প্রয়োজন, এটা মনে করে যে তাওহীদ আর মানুষকে তাওহীদের শিক্ষা দেওয়া এগুলো মানে প্রয়োজন নাই। যেমন অনেক ইদানিং সময়ে আপনি দেখবেন কিছু কিছু মানুষ আছে বড় বড় দাবি করে, বড় বড় মুখের ভাষণ, তাদের মানে ভাষণে খুব জোর থাকে, তাওহীদের কথা বলতে গেলে তাদের মনে হয় কোন প্রকারে অ্যালার্জি শুরু হয়ে যায়। তাদের তাদের দাওয়াতি কর্মসূচিতে তাওহীদই থাকে না, কি আশ্চর্য বিষয়। তাওহীদের কথা বললে তাদের বড় অ্যালার্জি শুরু হয়। তখন না তো কি তাওহীদের কথা বললে ফিতনা হবে, তাওহীদের কথা বললে এক হয়ে থাকবে না, সেটা ভঙ্গ হয়ে যাবে। কি লজিক! এগুলো তালবিসে ইবলিস, এগুলো কোনো মানে সুকৌশল নয়, বরং তালবিস, ইবলিসের ধোঁকা, ইবলিসের প্রতারণা। যদি এটাই হতো তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম এটাই ভাবতেন যে আমি মানুষদেরকে বলছি কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তো এটা বলতে গিয়ে তারা আমাকে ঘৃণা করবে, তারা আমাকে আমার দেশ ছাড়তে বাধ্য করবে, তারা আমাকে আমার বাড়ি ঘর ছাড়তে বাধ্য করবে, তারা আমারই আত্মীয় স্বজন উপরে অত্যাচার করবে। আল্লাহ নবী এটা ভাবতেন, ভেবে এটাকে প্রত্যাখ্যান করতেন যদি এটা ভালো হতো। কিন্তু এই মিসকিনদেরকে কে বুঝাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের নীতি এটা স্পষ্ট করেছেন যে এর সাথে কোনো আপোষ নাই। যখনই মুসলিম উম্মার এক হওয়ার বিষয় আসবে, সেটার ভিত্তি হবে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। তাওহীদ, তাওহীদের কথা হবে, তাওহীদের শিক্ষা দিতে হবে, তাওহীদে আমাদের পরিচয় হবে, তাওহীদে আমাদের সবকিছু হবে।
আর তাওহীদের প্রভাব সব বিষয় পড়বে। তাই হচ্ছে, তো কোন সময় নিজেকে নিরাপত্তা মনে করতে হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম তিনার জীবনী আপনারা শুনেছেন, তিনার পরিপূর্ণ জীবন পরীক্ষায় পরিপূর্ণ ছিল। তারপরে কি তিনি নিজেকে মুক্ত মনে করেছেন, নিজেকে নিরাপত্তা মনে করেছেন? যে না, তিনি স্বয়ং নিজ হস্তে মূর্তিকে ভেঙে ফেলে, এতটা মানে সাহসের পরিচয় দেন। তারপরে উনাকে অগ্নিতে নিক্ষেপ করা হয়, সেই জালিমরা অগ্নিতে নিক্ষেপ করে। তারপরে তিনি দুয়াতে কি বলেন আল্লাহ তাআলাকে? আল্লাহ তাআলাকে বলেন, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস। হে আমার প্রতিপালক, তুমি আমাকে, আমার সন্তানকে মূর্তির পূজা থেকে, মূর্তির ইবাদত থেকে বাঁচান। রব্বি ইন্নাহুন্না, হে আমার প্রতিপালক, তারা পথভ্রষ্ট হয়েছে, মানুষের মধ্যে অনেকেই পথভ্রষ্ট হয়েছে। তাহলে বিষয়টি কত জটিল বিষয় যে একজন নবী খলিলুল্লাহ, নবী আল্লাহ তাবারক ওয়া তাআলার খলিল হওয়া সত্ত্বেও তিনি নিজেকে নিরাপত্তা ভাবেননি, নিজেকে মামুন ভাবেননি, বরং আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দোয়া করেছেন। তো অনুরূপভাবে আমাদেরকে ভয় করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। এই জন্য দেখবেন কত আলেম আছে যারা পথভ্রষ্ট হয়ে গেছে, কত মুত্তাকি পরহেজগার শুরুতে মনে হয়েছে, কিন্তু তার বিপরীত হয়েছে। অহংকার যখন চলে এসেছে, যখন নিজেকে নিরাপত্তা মনে করেছে, তখনই পথভ্রষ্ট হয়েছে। আর এটা সবসময় পূর্বের জামানাতে হয়েছে, বর্তমান সময়েও দেখবেন যারা নিজেকে অহংকার, যারা সালাফে সালেহিনদের মানহাজকে প্রয়োজন মনে করে না, তারা আস্তে 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 ধাপে 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 সে সালাফদের পথ থেকে, প্রকৃত ইসলামের পথ থেকে বের হয়ে যায়, টেরও পায় না। অনেক উদাহরণ আছে, বর্তমান সময়ে কিছু উদাহরণ দেওয়া যায়, কিন্তু যাই হোক সেগুলো বলার আর প্রয়োজন মনে করছে না। তো বিষয়টি হচ্ছে যে আমাদেরকে সব সময় ভয়ে ভীত হতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং সতর্ক থাকতে হবে। আর আল্লাহর কাছে সবসময় আশা করতে হবে যে আল্লাহ আমাদের মৃত্যু মানে সে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন আমরা তোমার একত্ববাদের উপরে, তোমার তাওহীদের উপরে টিকে থাকতে পারি, অবিচল থাকতে পারি। এই জন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখুন, যিনি সাইয়্যিদুল আম্বিয়া, আফজালুল আম্বিয়া, যিনি সর্বোত্তম, দুনিয়াতে ও আখিরাতে সর্বসম্মানিত। তারপর আল্লাহর কাছে এই দোয়া করতেন, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। কি দোয়া করতেন? হে অন্তরকে পরিবর্তনকারী, তুমি আমার অন্তরকে, হৃদয়কে তোমার ইতাআতের উপরে অবিচল রাখো, তোমার দ্বীনের উপরে অবিচল রাখো। তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেকে নিরাপত্তা মনে করতেন না। আজকে আমরা এত দুর্বল ইমানের মানুষ, একটু পরীক্ষায় মুসিবতে পড়লে আমাদের ইমান টলমল করে। আর আজকে আমরা নিরাপত্তা কি করে ভাবি, কি করে নিশ্চিত হয়ে যায় যে আমার ইমান কোন সময় নষ্ট হবে না? এজন্য সতর্ক থাকতে হবে, এবং যে সব বিষয় আমাদের ইমানকে হরণ করবে, আমাদের ইমানকে নষ্ট করবে, আমাদের ইমানকে, ইসলামকে নষ্ট করবে, সেই সব বিষয় থেকে আমাদেরকে একদম দূরে থাকতে হবে, একদম দূরে থাকতে হবে। না হলে কোন সময় আমাদের ইমান বিলুপ্ত হয়ে যাবে আমরা টেরও পাবো না, তো এই বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে হবে। তারপরে লেখক রাহিমাহুল্লাহ বলেন যে নাউযু বিল্লাহি মিন মুজিবাতি গাযাবিহি ওয়া আলিমি ইকাবিহি। লেখক রাহিমাহুল্লাহ এই রিসালা, এই কিতাবকে, চটি কিতাবকে আল্লাহ তাবারক ওয়া তাআলার আশ্রয় চাওয়ার মাধ্যমে শেষ করেন। তার নিকটেই আশ্রয় চান, তার গজব, তার রাগ এবং যে শাস্তির কারণ রয়েছে সেই কারণ সমূহ থেকে তার আশ্রয় যে নিজের বইকে শেষ করেন। তাহলে এখান থেকেও বোঝা যায় যে প্রত্যেকটা মুসলিমকে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, নিজেকে কখনো ফিতনা থেকে মুক্ত মনে করতে হবে না। কখন সে ফিতনা জালে পড়ে যাবে বোঝা যাবে না। তো যতক্ষণ পর্যন্ত জীবিত আছে মানুষ, প্রত্যেকটা মানুষকে এটাই ভাবা উচিত, আর আল্লাহর সহযোগিতা কামনা করা উচিত, আল্লাহর কাছে দোয়া করা উচিত যে আল্লাহ আমরা দুর্বল, অতি দুর্বল, তুমি আমাদেরকে তোমার দ্বীনের উপরে অবিচল থাকতে তুমি আমাদের সহযোগিতা করো।
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্য বলতেন, মান কানা মুস্তান্নান ফালইয়াস্তান্না বিমান কদ মাতা, যদি কেউ আদর্শ গ্রহণ করে তাহলে সে যেন আদর্শ গ্রহণ করে সেই ব্যক্তি থেকে যারা মারা গেছে। সুন্নাত। তাহলে যারা জীবিত ব্যক্তি কখনো ফিতনা থেকে নিজেকে মুক্ত মনে করতে পারে না, কোনো সময় মুক্ত মনে করতে পারে না, যদিও বড় জ্ঞানী হয়, বড় বিচক্ষণ হয়, কারণ শয়তান খুব শক্তিশালী, আর সে শয়তান থেকে একদম মুক্ত হওয়া অতটা সহজ নয় যতটা আমরা মনে করি। এই জন্য আমরা সবসময় আল্লাহর সহযোগিতা চেয়ে থাকি, বিভিন্ন কৌশলে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলি, তার মানে আমরা আল্লাহর সহযোগিতা চাই সেই শয়তানের বিপক্ষে। কারণ শয়তানকে আল্লাহ তাআলা ওই শক্তি দিয়েছে, তাকে কিয়ামত পর্যন্ত ছাড় দিয়ে রেখেছেন আল্লাহ তাআলা। এজন্য আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় স্পষ্ট করেছেন যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তাকে শত্রু মনে করো, সবসময় তাকে শত্রু ভেবে রাখো, কখনো তাকে দোস্ত, নিজের কল্যাণ কামনাকারী মনে করিও না। যদি মনে করে নাও তাহলে ধ্বংস ছাড়া আর কিছু নয়। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বারবার সতর্ক করেছেন। তারপরে লেখক রাহিমাহুল্লাহ বইয়ের শেষে আপনার বলেন যে ওয়াসাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। লেখক রাহিমাহুল্লাহ শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি এই রিসালাকে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পাঠের মাধ্যমে শেষ করেন। যিনি সাইয়্যিদুল আম্বিয়া, আফজালুল আম্বিয়া, তিনার উপরে দরুদ ও সালাম অবতীর্ণ হোক। আমলের যেমন যে কোনো কাজ শুরু করবেন সেখানেও আল্লাহ নবীর উপরে দরুদ পাঠ করা যায়, শেষও করা যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সূরা আহজাবের 56 নম্বর আয়াত, যে আল্লাহ তাআলা নবীর উপরে রহমত বর্ষণ করেন আর ফেরেশতাগণ তার উপরে তার জন্য মাগফিরাতের দোয়া করেন। আর আল্লাহ তাআলা বলেন যে হে মুমিনগণ, তোমরা তোমাদের নবীর উপরে দরুদ ও সালাম পাঠ করো। এইভাবে আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন, ফলে আমাদেরকে খেয়াল রাখতে হবে, এই আদেশে খেয়াল করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করা জরুরি। আর এই সালাত যখন আল্লাহর ক্ষেত্রে বলা হবে তখন তার অর্থ হবে যে আল্লাহ তাআলা তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করছেন ফারিস্তাদের মধ্যে। আর যখন ফারিস্তাদের জন্য ব্যবহার হবে নবীর উপরে তারা সালাত পাঠ করে, তার মানে ফারিস্তাগণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ইস্তেগফার করেন। আর সাধারণ মানুষের জন্য যখন বলা হবে তখন এটা দোয়া হিসাবে, যে আমরা দোয়া করছি আল্লাহ তাআলা তার উপরে শান্তি বর্ষণ করেন। তো এই হচ্ছে আজ ক্লাস। আপনারা সেই দীর্ঘদিন ধরে ধৈর্য ধরে আপনারা ক্লাসে শুনলেন। সর্বোপরি আপনাদেরকে আল্লাহ তাআলা জাযায়ে খায়ের দান করুক, যে আপনারা বড় ধৈর্যের পরিচয় দিলেন। সেই শুরু থেকে নিয়ে 18টি ক্লাস আপনারা করলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দোয়া করব, আল্লাহ যেন আমাদের এই ক্লাসে যতটুকু সময় ব্যয় করেছি, যতটুকু আমরা প্রচেষ্টা করেছি, যতটুকু আমরা যেভাবে যে প্রকারের যে ভাই পরিশ্রম করেছেন আল্লাহ যেন কবুল করেন। আর সেই আমাদের যেন আমরা নামায়ে আমাল ডান হাতে যেন আমরা সকলে পাই, এগুলো দেখতে পাই। আর আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই ক্লাসের মাধ্যমে আমাদের ইলমে বরকত দান করেন, ইলমে বৃদ্ধির কারণ হয়। তো আপনাদেরকে অনুরোধ করব ক্লাসের শেষে যে এগুলো খুব সূক্ষ্ম বিষয়, প্রয়োজন পড়লে আবারও আপনারা শুনবেন অবসর সময়ে। আর জানি না আপনারা উপকৃত হয়েছেন কি হননি, আশা করি আপনারা উপকৃত হয়েছেন। আর এতে আমাদের ঈমান বৃদ্ধিরও কারণ হবে। আল্লাহ তাআলা যেন আমাদের ঈমান বৃদ্ধির কারণ হয়। তো শুনবেন। আর এটা যেহেতু রেকর্ড থাকছে, ওই বিশেষ ভাই তানভীর ভাই গ্রুপে পাঠায়, আল্লাহ তাআলা তাকে জাযায়ে খায়ের দাও। সেই গ্রুপও ওনার চ্যানেল যেটা আছে সেখানেও পুরো ক্লাসগুলো পাবেন। আর একটি মানে চ্যানেল যেটা আমার সব দার্সগুলো
আপলোড দেওয়া হয় আবু নাবিলা মতিউর রহমান নামে, সেখানেও পাবেন। তো আপনারা শুনতে পারেন, দেখতে পারেন, অন্য ভাইদেরকেও এইসব বিষয়গুলো পৌঁছানোর চেষ্টা করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের সর্বপ্রকারের পরিশ্রমকে কবুল করেন এবং আগামীতে যেন আরো আমরা ইলম অর্জনের পথকে অবলম্বন করতে পারি। আর যেসব ফজিলতের বিষয় রয়েছে ইলম অর্জনে, সেগুলো যেন আমাদের জন্য প্রযোজ্য হয়। আর আগামীতে যেন আবারও আমরা কোনো বিষয়কে কেন্দ্র করে এই ইলমি হালকায় যেন একত্রিত হতে পারি। আর সর্বোপরি দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই স্থায়ী জীবনে যেন আবার স্থায়ী জীবনে যেন সকলকে একত্রিত হওয়ার আল্লাহ তাআলা সুযোগ করে দেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।